যদি উম্মত উম্মত থাকতো তাহলে যুবকরা এই স্টাইলে চুল কাটতো কেন জিজ্ঞেস করেন? ওদের চুল তো নেটের থেকে নেওয়া, সব ডিজাইন নেটের থেকে নেওয়া। ওই ডিজাইনে চুল কাটতো কেন? বোলার রাস্তাঘাটে বেপর্দায় মেয়ে লোক দেখা যেত কেন যদি উম্মত থাকতো? ওকে তো বেপর্দা দেখা যেত না, দেখলেও কেউ পর্দার ভিতরে দেখতো। বলেন তো হীরা কই হয়? হীরা কিসে তৈরি হয় জানেন? কিসে বলেন না? কিসে? দূর মিয়া, ওই যে ও ঠিক আছে, হি ইজ রাইট। হীরা হয় কয়লার ভিতরে। কয়লা কিসের ভিতরে? ঝিনুকের ভিতরে হয় মুক্তা। হীরার দাম বেশি না মুক্তার দাম বেশি? হীরা কয়লার ভিতরে ঢুকানো। কয়লাকে ইংলিশে কার্বন বলে, কার্বন। হীরা কার্বনের পদার্থ, এই জন্য আল্লাহ হীরা সবচেয়ে দামি, ওটাকে লুকায় রাখছে আল্লাহ কোথায়? কয়লা কি সুন্দর না কালো? মহিলা হীরার চেয়ে হীরা, এই জন্য ওরে লুকায় রাখছে বোরকার ভিতরে। ও যদি উম্মত হইতো তাইলে ওকে বোরকায় দেখা যেত বটে, কিন্তু বেপর্দায় দেখা যেত না বলাতে। ও বেপর্দা হইতই না। ও বলতো আমি তো হীরা, কার্বনে থাকার জিনিস, কার্বন কালো, আমিও থাকবো বোরকায়। আমি বোরকাহীন বেপর্দায় থাকবো কেন? উম্মত যদি হইতো, রাগ হয় না? উম্মত যদি হইতো তাহলে যুবক স্টাইলে চুল কাটতো না। ও তো জিজ্ঞাসা করতো আল্লাহর রসুলের আদর্শ কি? আমি চুলও কাটবো, সোয়াবও পাবো, কালকে যখন দেখা হবে তো হাতও পাতবো। যদি নবীজি জিজ্ঞাসা করে হাত পাতিস কেন? সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম, কিছু দিবেন না? ও তো নবীর আদর্শ মতো চুল কাটতো। ও তো 14 তারিখ উদযাপন করতো না, 14 তারিখ ও উদযাপন করতো না, আর বারবার জুতার বাড়ি খেত না। উদযাপন করেও তো শেখ খায়। সবগুলার চেহারায় তো একবারে ছাপ মারা আছে ছেক খাওয়া। জুতা তো বাদেই দিলাম, আমি ওলিও না আবার খালিও না, কিন্তু পুরো চেহারায় ছাপ মারা আছে, সিল লাগানো আছে, ছেক খাইছে। তারপরেও তো 14 তারিখ উদযাপন করে না। ও জানে, ও তো জানে না, উম্মত হইলে জানতো যে জান্নাতে 14 তারিখ আছে। ওটা বৎসরে না, ওটা তো এভরিডে। জান্নাতে 14 তারিখ হবে ডেলি। কতবার জানেন? 100 বার। কেন? 100 পুরুষের যৌবন শক্তি দিবে আপনাকে, শারীরিকভাবে 10টা গুণে গুণান্বিত করবে। আলা তৌলি আদম 60 জিরা, 120 ফিট লম্বা আদম আলাইহিস ইসলামের মতো। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বৎসরের টুমটুমে ভরা যৌবন। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক।
আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার গলার আওয়াজ। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখহালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই 10 গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। বিদায় 100 পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য। ডেলি 100 বার ব্যবহার করবে। মিয়াতু মাররা, 100 বার। এই জন্য একটু পর পর 14 তারিখ হবে, একটু পর পর মেসেজ আসবে না, ভিডিও কল আসবে। ভিডিও কুদরতি মোবাইলে কল আসবে, হাসি দেখাই দেওয়ানা হয়ে যাবে। আর হবে না কেন? আল্লাহর রাসূল বলছে, লাউ জাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। আজকে যদি দুনিয়া একটা হাসি দেয় তো সমগ্র দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। আজকে যদি আঙ্গুলের এই মাথা এরকম টর্চলাইটের মতো দুনিয়ার দিকে ধরে তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। হাসি দেখা দেওয়ানা হয়ে যাবে। তারপরে ডাকবে, তাআল ইলাইয়া, আয় আমার কাছে। যুবক ভাববে বাইক পামু কই, ঠিক না? কি উইরা যাইতে বাইক পামু কই, ঠিক না? সুপার বাইক বানায় রাখছেন। ওয়া ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে। মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানাইছেন। লাহু আজনিহাতান, 2টা ডানা আলা। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমা যাবে। মুখ দিয়া চলবে না, ওটা মন দিয়া চলবে। ও জানবে ফোন কোত্থেকে আসছে, ভিডিও কল কোত্থেকে আসছে। বসবে, চোখের পলকে নিয়ে নামায় দিবে। গলায় গলা লাগবে যুবক, আর বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। ও আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। এতদিন অপেক্ষা করতেছি, এত দেরি করলি কেন? আজকে উম্মত না, কোত্থেকে জানি আমি বাহির হয়ে চলে গেছি। পরশ যখন লাগবে তো শোনা হবে কি? কি হবে? কি মানুষ কি হবে? কিনবে কে? কি দিয়া? জান্নাতের বিনিময়ে কিনবে। একটু টাচ দিতেছিলাম শুধু।